ভোটার লিস্টে নাম নেই মেয়ের, আর তা নিয়েই প্রবল দুশ্চিন্তায় পড়েন এক বাবা। আর তারপরই শুভেন্দুকে সামনে পেয়েই গোটা বিষয়টা খুলে বলেন। তারপরই ওই ব্যক্তিকে আশ্বাস দিয়ে শুভেন্দু মুশকিল আসান করলেন, বলেন কোনো সমস্যা হবে না। কিন্তু কেন ওই ব্যক্তির মেয়ের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেল তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বারকাণ্ড পসরাতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দেন তিনি। আর তার ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। ভোটার লিস্টে নাম নেই মেয়ের, আর তা নিয়েই প্রবল দুশ্চিন্তায় পড়েন বাবা। তারপরেই শুভেন্দুকে সামনে পেয়েই গোটা বিষয়টা তুলে ধরেন। আর তারপরেই ওই ব্যক্তিকে সাংবাদিকদের সামনে বলেন, 2002 সালে যাদের নাম থাকবে তাদের চিন্তা নেই। আপনার নাম ছিল, আপনার নামের লিঙ্কে আপনার মেয়ের নাম আছে। সে বাবার কাছে নাম তুলতে পারে, অথবা যেখানে সে রয়েছে সেখানেও তুলতে পারে। এতে কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হলে আমি আছি। কোনো হিন্দু চিন্তা করবেন না, হিন্দুদের কোনো সমস্যা হবে না, ভারতীয় মুসলিমদেরও কোনো সমস্যা হবে না, কিন্তু বাংলাদেশি মুসলিমদের নো চান্স। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। এই 2002 সালে যাদের নাম থাকবে কোনো অসুবিধা নেই। 2002 সালে আপনি বাবা তো, আপনার মেয়ের নাম তো ছিল, মানে তখন তো বয়স হয়নি, আর আপনার লিঙ্কে মেয়ের নাম উঠে যাবে। চিন্তা নেই, আমার তো ভলেন্টিয়ার সব আছে। আপনার লিঙ্কে, আপনার নামের লিঙ্কে আপনার মেয়ের নাম সে বাবার কাছেও তুলতে পারে, অথবা বর্তমান যেখানে আছে সেখানে তুলতে পারে। কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা হলে আমি আছি। কোন হিন্দু চিন্তা করবেন না, হিন্দুদের কোনো সমস্যা হবে না, ভারতীয় মুসলিমদেরও হবে না সমস্যা। এরপর তিনি বলেন, 2002 সালে এসআইআর হয়েছে, তাতে 26 লক্ষ নাম বাদ গেছে। মৃত ও ভুয়ো বাংলাদেশি মুসলিম ভোটার পশ্চিমবঙ্গে কেন থাকবে? একটাও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমকে বাংলায় রাখা হবে না, বলছেন বিরোধী দলনেতা। শুনুন। এখন 7ই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে ওইসব করবে। 12টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, কারো চুলকাচ্ছে না, পিসিআর ভাইপোর চুলকাচ্ছে। এটা তো নতুন নয়, ভাইপোর তো তখন জন্ম হয়েছে কিনা জানি না। 2002 সালে তো এসআইআর হয়েছে, 26 লক্ষ ভোটার বাদ গেছে। মৃত ভোটার, ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন? ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না। কান খুলে যত পারেন চিল্লার সারাদিন ঘেউ ঘেউ করুন, কোনো অসুবিধা নেই, পরিষ্কার কথা। বিহারও করেছিলেন, কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। মৃত ভোটার থাকবে না এখানে। গড়চক্রবেড়িয়া, ভূতামোড়, এই কেন্দামারির বিভিন্ন বুথে, দাউদপুরের বিভিন্ন বুথে, শামসাবাদে সব মৃত ভোটারের নাম ভোট দেয় এরা বিকালবেলা। কোন হিন্দু বুথে হয় না, এরা করে এখানে। সকালবেলা গামছা পরে ভোট দেয়, দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয়, বিকালবেলা লুঙ্গি পরে ভোট দেয়। পুলিশ কেন থাকবে? হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে। আর সম্পূর্ণ মিথ্যা সাজানো, ওই হাতের অক্ষরও ওনার নয়। এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো। পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা, ও রাজ্য সরকারের ফরেন্সিক, ও সব পিসির বানানো। এখানে কি হয় ফরেন্সিক জানে। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক। বলছি দাদা, একজন তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। বলছি দাদা, একজন সাংসদ হয়ে যেভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করবে, এর থেকে গণতন্ত্র। পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে? লড়াই তো কোনোদিন করেনি। আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি। লড়াই করা জানতে হবে। হত কাটবো আমরা, কই খেয়েছো তুমি? 11 সালে আমরা সব করে টোরে দেওয়ার পরে ফাঁকা মাঠে 2000 পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে। উল্লেখ্য, এসআইআর কে কেন্দ্র করে বাংলার রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। মঙ্গলবার এসআইআর ঘোষণার পর, মানে গত সোমবার এসআইআর যখন ঘোষণা হয়ে যায়, তারপর থেকেই বাংলায় শুরু এসআইআর এর দ্বিতীয় পর্যায়। এই আবহে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে হুঙ্কার দিয়েছেন তৃণমূল নেতারা। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত
গাববেরিয়ায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, পিসি ভাইপো দুজনেই বলছেন এসআইআর করতে দেব না, আন্দোলন হবে, কিন্তু এসআইআরও হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরও নাম বাদ যাবে। আপনারা বিএলওদের যতই প্রভাবিত করুন, আমরাও আছি। 52 জন বিএলও বিহারের জেলে আছে। এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন, বিজেপিরও কথা শুনবেন না, নির্বাচন কমিশনের কথা শুনুন। নির্বাচন কমিশনের কথার বাইরে গেলে বিহারের বিএলওদের মতো আপনাদেরও জেলে কাটাতে হবে। আর জেলে যাওয়ার জন্য সমস্ত ডকুমেন্ট আমরা জোগাড় করে দেবো। বিএলওরা কোনো পার্টি দাদার কথা শুনবেন না, হুঙ্কারের সুরে বিএলওদের পরিষ্কার বলে দিলেন শুভেন্দু অধিকারী। শুনুন। বলছিল না কদিন আগে এসআইআর করতে দেব না, ঘেরাও हो जाएगा, আন্দোলন हो जाएगा। পিসি এবং ভাইপো দুটোই বলছিল, বড়টা ছোটটা দুটো একসঙ্গে। এসআইআরও হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নামও বাদ যাবে। আপনারা বিএলওদের যত প্রভাবিত করুন, আমরাও আছি। 52 জন বিএলও বিহারের জেলে আছে। এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন, বিজেপির কথা শুনবেন না, শুনুন ইলেকশন কমিশনের কথা। ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। আজকেও আমি পোস্ট করেছি, দেখবেন ফলতাতে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার দিব্যেন্দু সর্দারকে বিএলও করেছে। এই জেলাতে ভর্তি একেবারে আলাউদ্দিনের নাম কাটতে বাধ্য হয়েছে। আলা পঞ্চায়েত অঞ্চলের সভাপতি, তার বউ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। আজকে বিধান সর্দারে দিয়েছি, প্রত্যেক দিন দেব, তাড়া করে করে দেব, খুঁজে খুঁজে দেব। শুধু বিজেপি কার্যকর্তা নাই, জনগণ জেগে গেছে। তারা বিরোধী দলনেতাকে ভরসা করে প্রত্যেক দিন রাজ্য থেকে 50টা জায়গা থেকে পাচ্ছি। বিএলওরা কোন পার্টি, কোন দাদা দিদির কথা শুনবেন না। শুনতে যদি হয় ইলেকশন কমিশনের কথা শুনবেন, নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। আপনি ভাবছেন বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছি। এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর পুলিশ যদি বাধ্য না হয়, একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান, সে ব্যবস্থা পুরনীয় দুর্নীতিতে আজকে রেড হচ্ছে, যে ভাষায় আক্রমণ করলেন একজন জনপ্রতিনিধি, তিনি এভাবে করতে পারেন? বুঝেছে, যন্ত্রণায় আছে, রাতে ঘুমাতে পারছে না, ক্ষমতা হারানোর ভয়ে আছে। পিসি বাটি নিয়ে বসবে কালীঘাটে, আর ভাইপো জেলে যাবে, সেই আতঙ্কে যন্ত্রণাতে এসব কথা বলছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।